বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মাদারীপুর জেলার কুলপুদ্দি গ্রামে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ প্রাসাদ। এক সময়কার জমিদারের গর্ব, আজ তা শুধুই ধ্বংসস্তূপ, স্মৃতি আর কিছু অদৃশ্য ছায়ার আস্তানা। এ বাড়িতে আজও কেউ রাত কাটাতে সাহস পায় না। কেন? কারণ রাত নামলেই শোনা যায় বাচ্চার কান্না, চুরির শব্দ আর এক ককর্ষ এক বৃদ্ধার হাসি। চলুন আজ জানি কুলপুদ্দি জমিদার বাড়ির ইতিহাস, তার ভৌতিক কাহিনী আর এক প্রেতর রহস্যময় উপস্থিতি। 1897 সালের এক পূর্ণিমা রাত, জমিদার হেমচন্দ্র তার স্ত্রী এবং একমাত্র কন্যাকে নিয়ে নৈশভোজে বসেছিলেন। হঠাৎ তার কন্যাটি নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজে পাওয়া যায় না 3 দিন ধরে। চতুর্থ দিনে বাড়ির পেছনের পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। মুখে যেন ছিল এক করুণ হাসি, আর কপালে একটা লাল তিলক, যেটা কখনোই তার ছিল না। সেই রাত থেকেই শুরু হয় অশরীরী উপস্থিতি। ব্রিটিশ শাসনের পতনের পর জমিদার প্রথা বিলুপ্ত হয়। বাড়িটি পড়ে যায় অব্যবহারে। পাকিস্তান আমলে সৈন্যরা এখানে ক্যাম্প করেছিল। তাদের একজন নাকি নিজেই আত্মহত্যা করে এই বাড়ির চিলেকোঠায়। তার ডায়েরিতে লেখা ছিল, আমি তাকে প্রতি রাতে দেখি, আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলে। এবার সে বলছে, আমি তোমার স্ত্রী হতে চাই। এই লেখার নিচে ছিল অদ্ভুত এক রক্তের দাগ। বাড়ির পেছনে গোপন কুঠুরি আবিষ্কার করেন এক স্থানীয় ইতিহাসবিদ। সেখানে পাওয়া যায় কিছু ট্যালি কাঠের বাক্স, যেখানে ছিল এক শিশুর খেলনা, পুরনো চিঠি আর এক নারীর চুল বেঁধে রাখা লাল সুতা। চিঠিতে লেখা ছিল, আমি তাকে চাই, এই জন্মে না পারলেও পরের জন্মে আমি ফিরে আসব। তদন্তকারীরা বলছেন, সম্ভবত বাড়িতে গোপন একটি প্রেম ছিল, যেটি পরিণত হয় মৃত্যু ও প্রতিশোধে। আজও কেউ সন্ধ্যার পর সাহস করে ঢোকে না কুলপুদ্দির জমিদার বাড়িতে। যদি ঢোকেন, মনে রাখবেন, পেছনে তাকাবেন না। হয়তো কেউ আপনার কাঁধে ফিসফিস করে বলবে, তুমিও কি আমাকে ছেড়ে যাবে? এমন আরও রহস্যময় ভৌতিক ইতিহাস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন গল্পে আবার দেখা হবে।